বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্নপত্র ঘিরে বিতর্ক। গতকাল স্নাতক স্তরের ষষ্ঠ সেমিস্টারের ইতিহাসের পরীক্ষা ছিল। 1931 থেকে 1933 এই 3 বছরে মেদিনীপুরে বিপ্লবীদের হাতে খুন হন 3 জন ম্যাজিস্ট্রেট। মেদিনীপুরের 3 জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের এই প্রশ্নপত্র সামনে আসতেই বিতর্ক তৈরি হয়েছে। দুঃখ প্রকাশ করে ঘটনার বিস্তারিত রিপোর্ট চাইল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। না, এটা তো একই সঙ্গে দুর্ভাগ্যজনক এবং বিস্ময়কর। যিনি প্রশ্নপত্রটি তৈরি করেছেন তিনি কি ভাবেন, আমার মনে হয় উপাচার্য এ ব্যাপারে তার কাছে ব্যাখ্যা চাইতেই পারেন। কেন তিনি ভারতের যে বিশাল জনমত, যে বিপ্লবীরা সন্ত্রাসবাদী নন, তারা দেশপ্রেমিক, বিশেষ করে মেদিনীপুর জেলার মতো জায়গায় যেখানে মেদিনীপুর অজস্র বিপ্লবী তৈরি করেছে, ক্ষুদিরাম থেকে প্রদ্যোৎ ভট্টাচার্য থেকে মাতঙ্গিনী হাজরা, অজস্র নাম করা যায়। সেখানে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসবাদী কথাটা ব্যবহার হবে বিপ্লবীদের সম্বন্ধে, এটা সত্যি আমাদের খুব স্তম্ভিত করে দিয়েছে। নিশ্চয়ই উপাচার্য সেই অধ্যাপকের কাছে ব্যাখ্যা চাইবেন যিনি প্রশ্নটা করেছেন। আমার মনে হয় তার ব্যাখ্যাটা আমাদের শোনা দরকার, এবং তার ব্যাখ্যা যে আমাদের সাধারণ মানুষের বোধ এবং বিচারের বিরুদ্ধে গেছে, এজন্যে তার নিজের লজ্জিত হওয়া দরকার। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্নপত্র ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে, যেখানে বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়েছে। আর চাপের মুখে পড়ে অবশেষে দুঃখ প্রকাশ করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রশ্নকর্তাকে মডারেশনের দায়িত্বে কে ছিলেন, পরীক্ষা নিয়ামক সংস্থার কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। আর প্রশ্নপত্র সামনে আসতেই নিন্দায় সরব হয়েছেন অধ্যাপকরা। তো ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র আন্দোলন হচ্ছে একটা অন্যতম দিক। এখানে বিপ্লবীরা সশস্ত্র আন্দোলনের মাধ্যমে একটা জনজাগরণ তৈরি করে দিয়েছিলেন। তো সেখানে আমরা বরাবরই দেখছি ইংরেজদের ঐতিহ্য অনুসরণ করে আমরা এই বিপ্লবীদেরকে বিপ্লবী সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করছি। এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের ভারতবর্ষের ইতিহাসের ক্ষেত্রে একটা কালো দিক। সন্ত্রাসবাদ এক জিনিস আর বিপ্লবী আলাদা জিনিস। সন্ত্রাসবাদীদের সঙ্গে বিপ্লবী এই শব্দটাকে মিশিয়ে দেওয়া এবং বিপ্লবীদের জাতীয় জনজাগরণ যে আন্দোলন তৈরি করেছিলেন স্বাধীনতা আন্দোলনের মধ্যে দিয়ে, এইটাকে কিন্তু সন্ত্রাসবাদের নাম দিয়ে কলিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে। মেদিনীপুরের গৌরবান্বিত একটা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আছে, সেই ইতিহাসকে একটা অপমানজনক হিসাবে দেখানো হয়েছে এখানে। এই বিপ্লবীদেরকে আমরা সন্ত্রাসবাদী হিসাবে কখনো ব্যক্ত করতে পারি না। এটা আমাদের সম্পূর্ণ ভুল একটা ধারণা। যেখান থেকেই হোক, যেভাবে হোক না কেন, এটা একটা ভুল আকারে প্রকাশিত হয়েছে। এটা খুব হতাশাজনক, খুব দুঃখের বিষয়, লজ্জাজনক বলা যায়। বিতর্কের মুখে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের বিভাগের বিভাগীয় প্রধান ফোনে সাড়া দেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ইমেলে অভিযোগ বিজেপির এই ঘটনা সমর্থনযোগ্য নয়। প্রতিক্রিয়া তৃণমূলের। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ষষ্ঠ শ্রেণীর যে প্রশ্ন 12 নম্বর দাগ, সেখানে সরাসরি মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী বলা হয়েছে। তারা স্বাধীনতার জন্য নিজের প্রাণ দিয়ে দিয়েছেন, তাদেরকে আজকে সন্ত্রাসবাদী বলা হচ্ছে। অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীদের ভুলিয়ে দেওয়া, তাদের কালিমালিপ্ত করা, তাদের যে অবদান আর সেটাকে নোংরা করা, ঘৃণ্যর যে চক্রান্ত চলছে তৃণমূলের পক্ষ থেকে, তার নিদর্শন হচ্ছে এটা। এর আগে স্বাধীনতা সংগ্রামীদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, এই অভিযোগে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন শুনবো। আপনারা ফিল্ম বানিয়ে আজকে ক্ষুদিরামকে বলছেন ক্ষুদিরাম সিং, আপনারা আজ বলছেন প্রফুল্ল চাকিকে আর একটা উল্টো নাম দিয়েছেন। লজ্জা করে না স্বাধীনতা সম্মানীদের, স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করতে? বাংলাকে অসম্মান করলে জেনে রাখুন, অন্য রাজ্যের কাউকে আমরা অসম্মান করি না। ছোট হোক বড় হোক, সবাইকে সম্মান করি।
1931 সালে 7ই এপ্রিল জেলা ম্যাজিস্ট্রেট জেমস পেরিকে মেদিনীপুর কলেজিয়েট স্কুলে গুলি করে খুন করেন বিপ্লবী বিমল দাশগুপ্ত জ্যোতি জীবন ঘোষ। এর এক বছর পর 1932 সালের 30 এপ্রিল আরেক ম্যাজিস্ট্রেট রবার্ট ডগলাসকে জেলা বোর্ডের অফিসে ঢুকে খুন করেন বিপ্লবী প্রদ্যোৎ ভট্টাচার্য প্রভাংশু শেখর পাল। পরের বছর অর্থাৎ 1933-এর 2রা সেপ্টেম্বর মেদিনীপুরের একটি মাঠে জেলা ম্যাজিস্ট্রেট বার্নার্ড জে বার্টকে খুন করেন বিপ্লবী অনাথ বন্ধু পাঁচা মৃগেন দত্ত, ব্রজকিশোর চক্রবর্তী, রামকৃষ্ণ রায় এবং নির্মল জীবন ঘোষ।